শাবনূর অলওয়েজ যাই কিছু করতো, কিন্তু তারপরে দেখা গেছে যে আমি অনেক সময় সেটে একদিন তো আমি বউকে সেট থেকে বের করে দিয়েছি, তারপর মেকআপ হবে অনেক কান্নাকাটি করলো, এটা 2 বছর এক স্বামীর টাইমে। আমার তুমি আমাকে বললাম উইথ মেকআপ 11টায় আসবে, তুমি এখন 1টার সময় এসে রানিং শুটিংয়ের মধ্যে আমাকে ডিস্টার্ব করতেছো, আমার কাজ করে না, আমার কাজ করে না। আমি তুমি নাই বলে অন্য সিকোয়েন্স ধরেছি, সিকোয়েন্স কমপ্লিট হলে ভালো। কিন্তু সবশেষে যেই কথাটা, এই মুহূর্তে একজন শাবনূর আপনি ইন্ডাস্ট্রিতে আনতে পারবেন কিনা সন্দেহ আছে। যেই চলে যাচ্ছে তার কিন্তু শূন্যস্থান পূর্ণ হয় না। শাবনূর যত যন্ত্রণাই দিক না কেন ইন্ডাস্ট্রিতে অসংখ্য ছবি, অসংখ্য চরিত্র, যেটা সিনেমা দর্শকরা স্মরণ রাখবে। এবং আমার বিশ্বাস এই জায়গায় ওদের আরও প্রয়োজন ছিল। মাঝখানে আমি একটা কারণ বাজার কারি না, একটা স্ক্রিপ্ট রেডি করলাম, তো আমাকে বললো যে, আমি বললাম দেখো তুমি অনেক রিডিউস করতে হবে, 50% অবস্থায় আসতে হবে, আর শাবনূরের ইমেজকে ধরে রাখতে হলে তোমাকে ওইভাবে চিন্তা ভাবনা করে আবার সেকেন্ড ইনিংসে আসতে হবে। তারপরেও আমি অপেক্ষা করছি, মানিক ভাই একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে সময় নাও, কিন্তু এই চরিত্রটার জন্য আমি ওর বিকল্প নাই। তাহলে কি শাবনূর যদি এখনো আসে, সে যদি কাজ করে, তাহলে কি আপনি তার এই ডেফিনেটলি এখন সে যদি ফিটনেস নিয়ে আসে, এখন আসলে এখন কাজ করব। কারণ আমার কারিনা গল্পটা আসতে পরে মানে শুধু ব্যবসা সফল না, বিজনেসে যে সিন্ডিকেট এদের এগেনস্টে গল্প। তো আমার মনে হয় যে একটা মেয়ে পারে না এমন কিছু, সে পুরো কারণ বাজার সিন্ডিকেট ভাঙিয়ে দিল, এরকম একটা ব্যাপার আর কি। মানে আমি কোনো অ্যাকশন না, এটা আমার মানে বিষয়বস্তুটা খুব মনস্তাত্ত্বিক। যে একটা ইভেন একটা হাদিসও আছে এর ভিতরে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যারা জীবন দশায় অনেস্টলি বিজনেস করবে, তাহলে মানে শেষ বিচারের দিন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের কাতারে থাকবে। শাবনূর কি এখন যদি আসে, তাহলে ওই আগের ইমেজ নিয়ে কি সুন্দর স্ক্রিন কাঁপাইতে পারবে? না না, অ্যাক্টিং তো সে ভালো করবে। আমার কথা হচ্ছে যে ফিটনেস, সেই শাবনূর তো আগের যে বয়সে যে কাজ করতো, এখন যে তার যে মানে শরীরের যে ব্যাপারটা, এই জিনিসটাকে সে যদি একটু যত্ন নেয়, একটু সিরিয়াস হয়, তাহলে পরে সে কাজ করতে পারবে। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু। দর্শক আপনারা যে যেখানেই থাকেন, একটা কথা মনে রাখবেন, চলচ্চিত্র কখনোই শেষ হবে না, চলচ্চিত্র আসবে। হয়তো ইদানিং সিনেমা হলের কারণে যারা বেঁচে আছেন, অনেস্টলি যারা কাজ করেছেন, সেই সমস্ত নির্মাতারা একেবারেই মানে অবজারভেশন পিরিয়ড মনে করছে। যদি কোনো সরকার যদি আবার এই চলচ্চিত্রের দিকে ফোকাস দেন, তাহলে নিশ্চয়ই আবার আমরা কাজ করব এবং এদেশে যেভাবে ছবি নির্মাণ হতো সেভাবে আবার নির্মাণ হবে।